হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুব বেশি একটা আপডেট নেই, কারণ আজকে ঢাকা বিএফএস গ্লোবাল সহ বাকি দুইটা বিএফএস গ্লোবালই পাসপোর্ট ডেলিভারি পরিমাণ খুবই অল্প ছিল, যার কারণে আজকে ভিসা হওয়ার পরিমাণও খুবই অল্প ছিল। সেজন্যই প্রথমে বললাম যে আজকে খুব বেশি একটা আপডেট আমাদের কাছে নেই, তবে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি যে সকল সিটিগুলো থেকে বর্তমানে ভিসা হচ্ছে এবং আজকে হয়েছে সেই তথ্যগুলো জানিয়ে দিব এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আপনারা জানেন বাংলাদেশে ইতালি ভিসা প্রসেসিং করার জন্য ভিএফএস গ্লোবালের তিনটা শাখা রয়েছে, একটা ঢাকা, একটা সিলেট এবং একটা চট্টগ্রাম। তো আমরা ফার্স্টে ঢাকা থেকে শুরু করব এবং পরবর্তীতে সিলেট এবং চট্টগ্রাম নিয়ে আলোচনা করব। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট জমার কথা যদি বলি, সেক্ষেত্রে 120 থেকে 130টার মতো পাসপোর্ট জমা হওয়ার বা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিতে গিয়েছে, এরকম একটা আপডেট আমরা পেয়েছি। হয়তোবা সংখ্যাটা আরো কম বেশি কিছুটা হতে পারে, কম হওয়ার সম্ভাবনা নেই, তবে হয়তোবা আর কিছুটা বাড়তে পারে। তো এর পাশাপাশি পাসপোর্ট ডেলিভারি প্রসঙ্গে যদি বলি, তো ঢাকা থেকে আজকে প্রায় 75টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে, যার মধ্যে রিজেকশনই হয়েছে প্রায় 20 থেকে 22টার মতো। আর ভিসা হয়েছে প্রায় হচ্ছে আপনার 53 থেকে 54টার মতো ভিসা আজকে হয়েছে। তো যে ভিসাগুলো হয়েছে এগুলোর মধ্যে আবার স্পন্সর ক্যাটাগরিতে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে অর্থাৎ জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে আপনার হচ্ছে টোটালি জব ক্যাটাগরিতে, স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 10টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 7টা। টোটালি হচ্ছে 17টা পাসপোর্ট আজকে জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে। আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে হচ্ছে 17টা। তো হচ্ছে আপনার স্পন্সর এবং এগ্রিকালচার দুইটা মিলিয়ে 34টার মতো ভিসা হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরি মিলিয়ে। তো এর মধ্যে 2023, 24 এবং 25 সব সালের পাসপোর্টই ছিল এবং সব সালের পাসপোর্টেই কিন্তু ভিসা হয়েছে। এর পাশাপাশি ট্যুরিস্ট ক্যাটাগরিতেও আজকে আলহামদুলিল্লাহ বেশ কিছু ভিসা হয়েছে, প্রায় 15টার মতো ভিসা আজকে ট্যুরিস্ট ক্যাটাগরিতে হয়েছে। আমরা প্রতিদিনই ট্যুরিস্ট ক্যাটাগরিতে 15 থেকে 20টা 25টা করে ভিসা হওয়ার আপডেট কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি এবং ভিসাগুলো কিন্তু হচ্ছে। তো এর পাশাপাশি স্টুডেন্ট ক্যাটাগরিতেও আজকে বেশ কিছু ভিসা হয়েছে। স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে 6টা ভিসা হয়েছে। তো সব মিলে বলা যায় যে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ভিসা হওয়ার পরিমাণ খুব বেশি একটা ছিল না, পাসপোর্ট ডেলিভারি পরিমাণই তো কম ছিল, কারণ যেখানে 75টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেখানে ভিসাই হয়েছে মাত্র 52 থেকে 53টার মতো। তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন এবং পাসপোর্ট জমার কথাও কিন্তু বলেছি, প্রায় 120 থেকে 30টার মতো পাসপোর্ট জমা নিয়েছে। তো এর পাশাপাশি আচ্ছা আজকে হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল এবং সিলেট ভিএফএস গ্লোবাল থেকেও কিন্তু বেশ কিছু ভিসা আজকে হয়েছে এবং পাসপোর্ট জমাও নিয়েছে। তো আমি আপনাদেরকে সিলেট ভিএফএস গ্লোবাল আপডেট আগে দিয়ে নিই। সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি হচ্ছে আমরা প্রায় 30টা পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি। এর মধ্যে ভিসা হওয়ার পরিমাণ ছিল স্পন্সর ক্যাটাগরিতে 5টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হওয়ার পরিমাণ ছিল 3টা। তো 8টা ভিসা আজকে হয়েছে এবং এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 12টা। তো এই 12টা এবং 8 টোটালি 20টা পাসপোর্ট ভিসা হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে। আর ভিসা রিজেকশনের কথা বললে ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 10টা। তো এই সব মিলিয়ে আজকে হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট খুব বেশি একটা না, মাত্র 20টা ভিসা আজকে হয়েছে, তার মধ্যে আবার 12টাই ছিল ফ্যামিলি ক্যাটাগরির। হ্যাঁ, তো বুঝতেই পারতেছেন সিলেট বিএফএস গ্লোবাল অবস্থা আজকে খুব বেশি একটা ভালো না। এবং এর মধ্যে 2023, 24, 25 সব সালেরই পাসপোর্টে ভিসা হয়েছে। 23-এর আমরা একটা পাসপোর্টে আপডেট পেয়েছি আর বাকি সবগুলো 2024 এবং 25 সালে জমা করা ছিল বলে জানতে পেরেছি। তো এই ছিল মূলত সিলেট ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া সর্বশেষ আপডেট। এরপর আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে যে আপডেটগুলো রয়েছে সেটাগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি যতটুকু জানতে পেরেছি, প্রায় 25 থেকে 26টার মতো পাসপোর্ট আজকে তারা ডেলিভারি দিয়েছে। এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 5টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে মাত্র 2টা। তো এই হচ্ছে আপনার 7টা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 10টা। তো সব মিলে 17টা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে চট্টগ্রাম থেকে। আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 9টা। তো চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের অবস্থা আজকে খুব বেশি একটা ভালো না, খুবই অল্প পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। তবে আশা করি বৃহস্পতিবার এবং বুধবার অর্থাৎ কালকে এবং তারপরের দিনে হয়তো বা কিছুটা পাসপোর্ট ডেলিভারি পরিমাণ বাড়তে পারে, কারণ আমরা দেখি শেষের দিকে কিন্তু পাসপোর্ট ডেলিভারি পরিমাণ কিছুটা বাড়ে। তো এই ছিল মূলত আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল, সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি এবং জমার সর্বশেষ আপডেট। এর পাশাপাশি আমরা হচ্ছে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করতে চেয়েছি, সেটা বলে দিই। এবং কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে সেই ইনফরমেশন গুলো শেয়ার করতে চেয়েছি। দেখেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি বলি, এখন অ্যাপয়েন্টমেন্ট কারা নিচ্ছে বা কারা নিতে চাচ্ছে, যাদের অনেকের দেখা যাচ্ছে 2024 সালে স্ক্যান কপির পাসপোর্ট এখনো পর্যন্ত আটকা আছে, কিছু কিছু হতভাগা আছে, তারা হয়তো অপেক্ষা করতেছে এবং
2025 সালে বা নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের হয়তো বা কিছু পাসপোর্ট এখনো পর্যন্ত আটকা আছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। দেখেন ভাই, আপনারা যারা 2025 সালে নতুন করে নলস্তা পেয়েছেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ওয়েব ফর্ম পূরণ করতে হবে এবং এর পাশাপাশি ইমেল করতে হবে। তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন এবং আশা করি 2 থেকে সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যদি কারো এর পরেও পার হয়ে যায়, তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট না পান, তাহলে হয়তো বা একটু ঘাবলা থাকতে পারে। কারণ বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনাদের অরিজিনাল যাচাই করে দেয়। কিন্তু এমন না যে আপনি 2 মাস 3 মাস পার হয়ে গেছে, আপনি এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তার মানে আপনার নলস্তাটা ডুপ্লিকেট। বিষয়টা এরকম না। যদি আপনার নলস্তা ডুপ্লিকেট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিএফএস গ্লোবাল আপনাকে ইমেল করে জানিয়ে দিবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট রিজেকশন করা হয়েছে। যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট রিজেকশন না হয়, এখনো পর্যন্ত ওয়েটিং এ থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে নলস্তা অরিজিনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি অ্যাপয়েন্টমেন্ট রিজেকশন হয়ে যায়, তার মানে আপনার নলস্তা ডুপ্লিকেট, যার কারণে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই। বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডুপ্লিকেট, সরি হচ্ছে নলস্তা ডুপ্লিকেট হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এই জন্যই মূলত অনেকের অ্যাপয়েন্টমেন্ট রিজেকশন হয়ে যায়। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যদি ওয়েটিং এ থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে। কিন্তু ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনাকে আর ধৈর্য ধরতে হবে না, কারণ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 7 দিন বা 14 দিনের মধ্যেই কিন্তু ভিসাগুলো হয়ে যাচ্ছে। যদি কারোটা লেট হয়, তারপরও 1 মাসের বেশি কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না, সেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে। তো আশা করি অ্যাপয়েন্টমেন্ট যারা আছেন তারা অবশ্যই ওয়েব ফর্ম পূরণ করে ইমেল করে রাখবেন। আশা করি খুব দ্রুত আপনাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো আপনারা পেয়ে যাবেন। আর এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে কোন কোন শহর থেকে ভিসা গুলো হচ্ছে। এবং এর পাশাপাশি হচ্ছে আপনার আরো বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আগে শহরের আপডেট গুলো জানাই। দেখেন, বর্তমান সময়ে আজকে কিন্তু আমি আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিয়েছি সম্ভবত। আজকে বর্তমানে যেই শহরগুলো থেকে ভিসা রিজেকশন হচ্ছে, এর মধ্যে নেপোলি রয়েছে সবচেয়ে রেড লাইনে। বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্টের ভিসা রিজেকশন হচ্ছে নেপোলি থেকে। এবং এর পাশাপাশি আপনার আরো বেশ কিছু শহর থেকে ভিসা রিজেকশন হচ্ছে, যেমন হচ্ছে আপনার রিমিনি থেকেও কিন্তু ভিসা রিজেকশনের তথ্য আমরা পাচ্ছি। এছাড়া সিসিলিয়া থেকে ভিসা রিজেকশনের তথ্যগুলো পাচ্ছি। তো আপনারা এগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আর হচ্ছে ভিসার কথা যদি বলি, তো বর্তমানে সব শহর থেকে ভিসা দেওয়ার কার্যক্রম চালু রয়েছে। আপনার রোম, নেপোলি সহ রাগুসা, রিমিনি, হ্যাঁ আপনার হচ্ছে মিলান, সব সিটি থেকে বর্তমানে ভিসাগুলো কিন্তু হচ্ছে। তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি আপনারা সব ভিসাগুলি পেয়ে যাবেন। একটু ধৈর্য আপনাদেরকে ধরতে হবে ইনশাল্লাহ, তাহলে আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন। দেখেন ভাই, আমরা জানি আপনারা প্রায় মাসের পর মাস অপেক্ষা করতেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, অনেকে বছরের পর বছর অপেক্ষা করতেছেন ভিসা পাওয়ার জন্য। তারপরও কিছু তো করার নেই, আমাদের হাতে কিছু করার নেই, আপনার হাতেও কোনো কিছু করার নেই। আপনি চাইলেও সমাধান হবে না, বা আমি চাইলেও সমাধান হবে না। আমরা তো সবসময় চাচ্ছি, কারণ তারাও সম্ভবত বর্তমানে যথেষ্ট কাজ করতেছে। আপনি আমি সবাই দেখতেছি বর্তমানে প্রচুর পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে এবং জমা নিচ্ছে। হ্যাঁ, এখন বর্তমানে তারা যে পরিমাণ কাজ করতেছে, এখন আমরা কেউই কিন্তু বলতে পারি না যে তারা এখন কাজ করতেছে না। এখন তারা ভালো পরিমাণে কাজ করতেছে। তবে আমরা আশাবাদী যে আরো দ্রুত পরিসরে আমাদের এই সমস্যাগুলো সমাধান তারা দিবে এবং হয়ে যাবে ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে আরেকটু ধৈর্য ধরার তৌফিক দান করুক। আশা করি আগামী 2-1 মাসের ভিতরে আমাদের যদি 2023 এবং 2024 সালে যে ভুক্তভোগী ভাইয়েরা ছিল অপেক্ষমান, তাদের পাসপোর্ট গুলো সমস্যা সমাধান হয়ে যাবে। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রিজেকশনের মেসেজ পাঠানো হচ্ছে, যাদের মালিক রেসপন্স করতেছে না বা যাদের হচ্ছে মালিকের ডকুমেন্ট ঠিকঠাক নেই, হ্যাঁ তাদেরগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাতিল করে দিচ্ছে এবং ভিসাও কিন্তু দিচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আশা করি খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং পরবর্তীতে 2025 সালে যারা রয়েছেন তাদেরগুলো খুব রিল্যাক্সে তারা করতে পারবে কাজগুলো। আর 25 সালে কিন্তু ভিসা রিজেকশনের কোনো কারণ নেই, কারণ এগুলো কিন্তু সব যাচাই বাছাই হয়ে নুরস্তাগুলো আসতেছে। তো আশা করি খুব দ্রুত আপনাদের সমস্যা আপনার সমাধান পেয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে আর একটু ধৈর্য ধরার তৌফিক দান করুক। এবং যারা 2026 সালে আবেদন করতে চান, তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন এবং একজনের সাথে কথা বলে রাখবেন যে আবেদন করে দিতে পারবে। আশা করি আপনারা খুব রিল্যাক্সে যেতে পারবেন, কারণ 23-24-এর পাসপোর্ট গুলো সমাধান যদি আপনাদের এই ফ্লোসের আগেই হয়ে যায়, সেক্ষেত্রে নতুন করে কিন্তু আপনাদের আর বাধা থাকবে না, কারণ আপনাদের অবস্থা উঠতে উঠতে তখন 25-এর গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার পথে থাকবে। সেক্ষেত্রে আপনাদের আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো অনেকেই ভাবেন যে 2023-24-এ সমস্যা হয়েছে, আমাদের আগামীতে হয়তোবা সমস্যা হবে। ভাই, আগামীতে সমস্যা হবে না। দেখেন, এই 2025 সালে যারা আবেদন করছে তারা কিন্তু খুব রিল্যাক্সে ভিসাগুলো পাচ্ছে। যত 23-24 যারা রয়েছেন তাদেরই সমস্যা হয়েছিল এবং তাদের সমস্যার সমাধানের জন্য এখন কাজ চলতেছে। তবে আগামীতে যারা আবেদন করবেন তাদের কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না, কারণ তাদেরগুলো আবেদন করার হয়তোবা নুলস্তা পেতে সময় লাগবে, কারণ যাচাই বাছাই সবকিছু হয়ে আসবে এবং নুলস্তা পাওয়ার পর খুব দ্রুত ভিসাগুলো হয়ে যাবে। তো আমরা চেষ্টা করতেছি একজনের সাথে কথা বলার জন্য। তো তিনি হচ্ছে যতটুকু জানিয়েছেন
যে ভিসাগুলো যেভাবে হবে, মানে বর্তমানে আপনি আবেদন করতে চাইলে আপনার আবেদন প্রক্রিয়াটা এইভাবে হয়। অনেকে হচ্ছে দেখা যায় যে নুলস্তা দিয়ে টাকাগুলো নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, আপনার নুলস্তা দেওয়ার পর আপনি যেই টাকাটা দিবেন, বড় অঙ্কের কিন্তু একটা অ্যামাউন্ট থাকে, প্রায় 20-22 লক্ষ টাকার নিচে কিন্তু এখন বর্তমানে কেউই কন্ট্যাক্ট করতেছে না। আপনি হয়তো আবেদনের সময় 2 লাখ দিয়েছেন, বাকি 18-20 লক্ষ টাকা কিন্তু নুলস্তা হওয়ার সাথে সাথে দিতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুয়া নুলস্তা হাতে ধরিয়ে দিয়ে আপনার থেকে টাকা নিয়ে নিয়েছে। আর টাকা একবার আপনি দালালের হাতে দিয়ে দিলে সেই টাকা কিন্তু তোলা অনেক কষ্টকর। তো সেই ক্ষেত্রে আহ মানে আমরা কাজ করার চেষ্টা করতেছি এরকম ভাবে, একজনের সাথে কন্ট্যাক্ট করতেছি যে যদি সে হচ্ছে আবেদনের খরচটা আমরা তাকে দিব, যদি সে হচ্ছে ভিসা হওয়ার পরে সে টাকাটা নিবে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাবো। যদি আপনারা কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আজকে কথা বলেছি, সে বলেছে যে ভাই এভাবে কথা বলতেছি, যদি এরকম পসিবল হয় তাহলে আমরা কাজ করব। তো দেখা যাক আমরা আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।